আমার নাম সুমাইয়া। বিয়ের পর আমাদের জীবনটা খুব সাধারণ ছিল। স্বামী নাইম আমাকে অনেক ভালোবাসতো। আমাদের ছোট্ট সংসারে খুব বেশি কিছু ছিল না, কিন্তু শান্তি ছিল। বিয়ের ১ বছর পর নাইম কাজের জন্য বিদেশে চলে গেল। বিদেশে যাওয়ার সময় সে আমার হাত ধরে বলেছিল, আর কিছুদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। তোমাকে আর একা থাকতে হবে না। আমি হেসে বলেছিলাম, তুমি শুধু নিজের যত্ন নিও। প্রথম কয়েক মাস আমাদের সম্পর্ক খুব ভালোই ছিল। প্রতিদিন ভিডিও কল হতো। সারাদিনের গল্প করতাম, সে আমার খোঁজ নিত, আমিও তার অপেক্ষায় থাকতাম। কিন্তু সময় যত যেতে লাগলো, দূরত্বটা যেন শুধু দুই দেশের মধ্যেই রইল না, আমাদের মনেও তৈরি হতে শুরু করলো। নাইম কাজের চাপে ব্যস্ত হয়ে গেল। আগের মতো নিয়মিত ফোন করতে পারতো না। কখনো আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তাম। সকালে উঠে দেখতাম তার একটা ছোট্ট মেসেজ, সরি কাল অনেক কাজ ছিল। আমি বুঝতাম সে ইচ্ছা করে করছে না, তবুও একাকিত্বটা ধীরে ধীরে আমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। সেই সময় আমার পরিচয় হলো আরিফের সঙ্গে। সে ছিল আমাদের এলাকার একজন পরিচিত। প্রথমে শুধু সাধারণ কথা হতো, কেমন আছেন, বাসার সবাই ভালো, ভাইয়া কবে দেশে আসবে, এর বেশি কিছু নয়। কিন্তু একদিন আমি মন খারাপ করে থাকাতে বলেছিলাম, কখনো কখনো মনে হয় আমি এই শহর থেকেও একা। আরিফ সেদিন অনেকক্ষণ আমার কথা শুনেছিল। সে বলেছিল, আপনি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। সে কথাটাই ধীরে ধীরে আমাদের দুর্বলতার জায়গা হয়ে গেল। প্রতিদিন কথা হতে লাগলো। আমি জানতাম এটা ঠিক হচ্ছে না, কিন্তু নিজের মনকে বোঝাতাম, আমার তো শুধু কথা বলছি। তারপর সে কথাগুলো আরো ব্যক্তিগত হয়ে উঠলো। নাইমের সঙ্গে যেসব কথা বলতে পারতাম না, সেগুলো আরিফকে বলতে শুরু করলাম। কখনো নাইমের উপর অভিমান হলে আরিফকে বলতাম। আরিফ আমাকে সান্ত্বনা দিত। আমি বুঝতেই পারিনি কখন একজন পরিচিত মানুষ আমার জীবনে এমন একটা জায়গা দখল করে নিয়েছে, যেখানে তার থাকার কথা ছিল না। একদিন রাতে নাইম আমাকে ফোন করলো। আমি আমার একাকিত্বের অজুহাতে এমন একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, যেটা আমার নিজের কাছেই লুকাতে হচ্ছে। সেদিন রাতে আমি আরিফকে মেসেজ করলাম, আমাদের আর এভাবে কথা বলা উচিত নয়। সেদিন কথাটা আমার বুকের মধ্যে গেঁথে গেল। ফোন কেটে দেওয়ার পর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। হঠাৎ নিজের কাছেই প্রশ্ন করলাম, আমি আসলে কি করছি? আমার স্বামী হাজার মাইল দূরে থেকে আমাদের ভবিষ্যতের জন্য পরিশ্রম করছে, আর আমি আমি আমার একাকিত্বের অজুহাতে এমন একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, যেটা আমার নিজের কাছেই লুকাতে হচ্ছে। সেদিন রাতে আমি আরিফকে মেসেজ করলাম, আমাদের আর এভাবে কথা বলা উচিত নয়। সে অনেক কিছু বলেছিল, কিন্তু আমি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি তার নাম্বার ব্লক করে দিলাম। পরদিন নাইমকে সবকিছু বলবো কিনা সেটা নিয়েও অনেক দ্বিধায় ছিলাম। শেষ পর্যন্ত আমি নিজের ভুল স্বীকার করলাম। আমি জানতাম সত্যিটা বললে হয়তো আমাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু মিথ্যার উপর কোনো সম্পর্ক টিকে থাকুক সেটাও আমি চাইনি। নাইম অনেকক্ষণ চুপ করেছিল। তারপর বলল, তুমি ভুল করেছো। কিন্তু তুমি যদি সত্যিটা শেষ করে থাকো, তাহলে আমরা দুজন মিলে ঠিক করার চেষ্টা করতে পারি। সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। কারণ সে আমাকে সহজে ক্ষমা করেনি। কিন্তু সে আমাকে একটা সুযোগ দিয়েছিল নিজের ভুল শুধরে নেওয়ার। এরপর আমরা দুজনই বুঝলাম, শুধু ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে থাকে না। সময় দিতে হয়, কথা বলতে হয়, অভিমান জমতে দেওয়া যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হতে হয়। কয়েক মাস পর নাইম দেশে ফিরে এলো। স্টেশনে তাকে দেখার পর আমার চোখে পানি চলে এসেছিল। সে কাছে এসে শুধু বলল, চলো আবার শুরু করি। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, তবে এবার আমরা একে অপরের সঙ্গে কোনো কথা জমিয়ে রাখবো না। আজ অনেক বছর হয়ে গেছে, সেই ভুলের কথা আমি এখনো ভুলে যাইনি। কারণ কিছু ভুল আমাদের ভেঙে দেয়, আবার কিছু ভুল আমাদের নিজেদের সম্পর্কে সত্যিটা শিখতে চেনায়। আমি শিখেছি, একাকিত্ব সত্যি হতে পারে, কষ্টও সত্যি হতে পারে। কিন্তু সেই কষ্ট থেকে পালানোর জন্য ভুল সম্পর্ককে বেছে নেওয়া কোনো সমাধান নয়। আর যদি কেউ নিজের জীবনে এমন ভুল করে ফেলে, তাহলে ভুল বুঝতে পারার পর সেটাকে থামানোর সাহসও থাকতে হয়। কারণ কখনো কখনো একটা সম্পর্ক বাঁচানোর প্রথম পদক্ষেপ হলো নিজের ভুল স্বীকার করা।